নবীনাজেল বিক্রিয়া কি, এর মূলনীতি, কৌশল এবং সংশ্লেষণীয় প্রয়োগ লেখো। ওকে, তো দেখো নবীনাজেল বিক্রিয়া বলতে অ্যামোনিয়া জাতক বা অ্যামিন ক্ষারক। এখন এই অ্যামিন ক্ষারক বা অ্যামোনিয়া জাতক কারা হয়? অ্যানিলিন, প্রিডিন, পাইপ্রিডিন, এদেরকে মূলত অ্যামিন ক্ষারক বা অ্যামোনিয়া জাতক বলে, কারণ এদের সবার ভিতরে মূলত অ্যামোনিয়া আছে। ঠিক আছে, তো এরা কি করবে? সক্রিয় মিথিলিন মূলক বিশিষ্ট যৌগের সাথে। সক্রিয় মিথিলিন কেন বলা হচ্ছে? দেখো এটা একটা ম্যালোনিক অ্যাসিডের সংকেত। ঠিক আছে, এই যে ম্যালোনিক অ্যাসিড COOH CH2 COOH, এই ম্যালোনিক অ্যাসিডের ভিতরে দেখো তো মিথিলিন গ্রুপটা খুব সক্রিয় পজিশনে আছে, যে কারণে বলা হচ্ছে যে সক্রিয় মিথিলিন মূলক বিশিষ্ট যৌগের সাথে। কিভাবে? অ্যালডিহাইড বা কিটোন বিক্রিয়া করে কি তৈরি করবে? আলফা বেটা অসম্পৃক্ত যৌগ তৈরি করবে। এরূপ বিক্রিয়াকে বলা হবে নবীনাজেল রিয়াকশন। তো আবারও দেখো অ্যামোনিয়া জাতক বা অ্যামিন ক্ষারকের উপস্থিতি। তো অ্যামোনিয়া জাতক বা অ্যামিন ক্ষারক কারা? অ্যানিলিন, প্রিডিন, পাইপ্রিডিন। তো এরকম একটা ক্ষারক আমরা হিসাবে নিয়েছি, সেটা হলো প্রিডিন। C5H5N, এটা হলো প্রিডিনের সংকেত। তো এরকম একটা অ্যামিন ক্ষারক বা প্রিডিনের উপস্থিতিতে কি করা হবে? সক্রিয় মেথিলিন মূলক বিশিষ্ট যৌগের সাথে। তো সক্রিয় মেথিলিন মূলক বিশিষ্ট যৌগ কারা হয়? ম্যালোনিক অ্যাসিড হতে পারে, ম্যালোনিক এস্টার হতে পারে। তো আমরা এখানে ম্যালোনিক অ্যাসিডকে নিয়েছি। তো এরকম একটা সক্রিয় মেথিলিন মূলক বিশিষ্ট যৌগের সাথে কাকে? কার্বনিল যৌগ, অর্থাৎ অ্যালডিহাইড হতে পারে বা কিটোন হতে পারে। কার্বনিল যৌগের রিয়াকশনটা ঘটালে কি তৈরি হবে? আলফা বেটা অসম্পৃক্ত যৌগ তৈরি হবে। তো দেখো আমরা অ্যালডিহাইড বা কিটোনের জায়গায় আমরা এখানে অ্যাসিটালডিহাইড, অর্থাৎ একটা অ্যালডিহাইড হিসেবে আমরা একটা অ্যাসিটালডিহাইডকে নিয়েছি, যার সংকেত CH3CHO। তো রিয়াকশনের মাধ্যমে আমাদের এই কার্বনকে বলা হচ্ছে আলফা পজিশন, এটাকে বলা হচ্ছে এইটাকে বলা হচ্ছে আলফা পজিশন, এটাকে বলা হচ্ছে বেটা পজিশন। কারণ কার্বক্সিল গ্রুপের ফার্স্ট পজিশন হলো আলফা, সেকেন্ড পজিশন হলো বেটা। তো আলফা বেটা পজিশনে অসম্পৃক্ততা আছে, এজন্য এর নাম আলফা বেটা অসম্পৃক্ত যৌগ। ক্লিয়ার? এবং প্রিডিন কি হয়ে যাবে? অপসারিত হয়ে যাবে, আলাদা। ওকে, তো দুইটাকে যখন তোমরা সংযোজন ঘটাবা, দেখো HCCH3 ডাবল বন্ড, এই অক্সিজেনটা কি হয়ে যাচ্ছে? এই অক্সিজেনটা এখান থেকে জাস্ট আলাদা হয়ে যাচ্ছে। থাকছে কি? এই কার্বন চলে আসছে। ঠিক আছে, এই অক্সিজেনের জায়গায় এই কার্বন চলে আসছে, অক্সিজেনের জায়গায় কার্বন চলে আসছে। আর এই কার্বনের সাথে যুক্ত H2 আর এই অক্সিজেন, দুইটা H2 হিসেবে আলাদা অপসারিত হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, ডান সাইডে ছিল COOH, দুইটা ওইভাবে থেকে যাবে এবং আলাদা একটা বাই প্রোডাক্ট প্রিডিন তৈরি হবে। তো এরূপ বিক্রিয়াকে বলা হয় নবীনাজেল রিয়াকশন। তো আরও একটা এক্সাম্পল আমরা নিয়েছি, যে শুধু যে ম্যালোনিক অ্যাসিড দিয়ে নিব তা না, আমরা একটা ম্যালোনিক অ্যাস্টার দিয়েও এক্সাম্পল দেখিয়েছি। এটা হলো ম্যালোনিক অ্যাস্টারের সংকেত। দেখো এখানে কার্বক্সিল গ্রুপ থাকায় আমরা এটাকে ম্যালোনিক অ্যাসিড বলেছিলাম, কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপ থাকায়। আর এখন আমাদের আছে অ্যাস্টারের গ্রুপ, এই জন্য এর নাম হলো ম্যালোনিক অ্যাস্টার। আমরা জানি অ্যাস্টারের সংকেত কি? RCOOR, এটাই তো অ্যাস্টারের গাঠনিক সংকেত। ওকে, তো এই এখন আমরা কি করলাম? যে অ্যামোনিয়া জাতক বা অ্যামিন ক্ষারক প্রিডিনের উপস্থিতিতে সক্রিয় মিথিলিন মূলক বিশিষ্ট যৌগ ম্যালোনিক এস্টারের সাথে কার্বনিল যৌগ অ্যাসিটালডিহাইডের রিয়াকশনের মাধ্যমে আলফা বেটা অসম্পৃক্ত এস্টার পাচ্ছি। এই কারণে এটাকে আমরা নবীনাজেল রিয়াকশন নাম দিতে পারছি। ক্লিয়ার? ওকে, আমরা এখন এর কৌশলটা দেখবো যে কিভাবে এই বিক্রিয়ার কৌশল অগ্রসর হয়। দেখো ফার্স্ট স্টেপে যেটা হয়, জাস্ট ফার্স্ট স্টেপে নবীনাজেল বিক্রিয়া ফার্স্ট স্টেপে ক্ষারক প্রিডিন কি ক্ষারক কিন্তু, ঠিক আছে, এই ক্ষারক প্রিডিন সক্রিয় মিথিলিন মূলক বিশিষ্ট যৌগের একটা সক্রিয় হাইড্রোজেনকে গ্রহণ করে কার্বনায়ন তৈরি করে। কিভাবে করছে এটা দেখো। এই প্রিডিনের নাইট্রোজেনে আমরা জানি এক জোড়া বন্ধন জোড় ইলেকট্রন থাকে, ঠিক আছে। তো এই নাইট্রোজেনের এক জোড়া বন্ধন জোড় ইলেকট্রন এই ম্যালোনিক অ্যাসিডের, এটা মূলত CH2 ছিল, যেটাকে আমরা H বন্ড CH হিসেবে লিখেছি। তো এই ম্যালোনিক অ্যাসিডের একটা সক্রিয় মিথিলিন যৌগের একটা সক্রিয় হাইড্রোজেনকে অ্যাটাক করছে, করে কি করছে? কার্বনায়ন তৈরি করছে। যে যখন সে হাইড্রোজেনকে নিয়ে নিচ্ছে তখন সে C5H5N+H হিসেবে আলাদা থাকছে। ক্লিয়ার? মানে এই হাইড্রোজেন চলে যাচ্ছে নাইট্রোজেনের সাথে, ফলে নাইট্রোজেনের এই পজিশনে তৈরি হবে ধনাত্মক চার্জ, যার নাম হলো প্রোটনযুক্ত প্রিডিন। কারণ এই প্রিডিনের সাথে একটা হাইড্রোজেন আছে, এজন্য এটাকে প্রোটনযুক্ত প্রিডিন বলা হচ্ছে। আবার এই হাইড্রোজেন যখন এখান থেকে চলে যাচ্ছে, ফলে কার্বনের পজিশনে তখন কি হয়ে যাবে? ঋণাত্মক চার্জ সৃষ্টি হবে, তাই না? কারণ এই হাইড্রোজেনের ইলেকট্রন ঘনত্বের প্রভাবে এই বন্ধন বিয়োজিত হয়ে কার্বনের দিকে চলে যাবে, ফলে হাইড্রোজেন তো আলাদা হয়ে যাচ্ছে, কার্বনের পজিশনে তৈরি হবে একটা ঋণাত্মক চার্জ আর একটা বন্ধন জোড় ইলেকট্রন। এই বন্ধন জোড় ইলেকট্রনটা নিঃসঙ্গ জোড় ইলেকট্রনটা এই পজিশনে চলে আসছে, ফলে ওভারঅল আমরা সেটাকে ঋণাত্মক চিহ্ন দিয়ে প্রকাশ করছি। আর এরূপ গঠন হলে আমি তো তোমাদের শুরুতেই বলে দিয়েছি, তার নাম হলো কার্বনায়ন।
ওকে, সেকেন্ড স্টেপে এই কার্বনায়ন কার্বনিল যৌগের কার্বনিল কার্বনে আক্রমণ করবে। দেখো কার্বনিল যৌগকে এই যে অ্যাসিটালডিহাইড এরা হলো কার্বনিল যৌগ, ঠিক আছে। তো এই কার্বনিল যৌগে কার্বনিল কার্বন বলতে বোঝায় এই কার্বনকে। তো সেকেন্ড স্টেপে তোমাদের ওই যে কার্বনায়ন সে অ্যাটাক করবে এই কার্বনিল কার্বনে, অ্যাটাক করে একটা অ্যালকা অক্সাইড আয়ন গঠন করবে। তো চলো সেটা দেখে আসি। ওকে, দেখো এটাকে আমরা এখানে মূলত কার্বনিল যৌগ হিসেবে অ্যাসিটালডিহাইডকে এই কারণে নেয়নি, জাস্ট R1 R2 লিখেছি। তার মানে তোমরা একটু খেয়াল করো তো, এখানে যদি R1 পজিশনে H দাও, R2 পজিশনে CH3 দাও, তাহলে এটা ওভারঅল কিসের সংকেত হবে? CH3 CHO, মানে অ্যাসিটালডিহাইড, তাই না? আবার এই পজিশনে যদি CH3 দাও, এই পজিশনে যদি CH3 দাও, তাহলে এটা কিসের সংকেত হবে? CH3 CO CH3, মানে ডাইমিথাইল কিটোন। অর্থাৎ আমরা যদি R1 R2 দিয়ে লিখি তাহলে আমরা একই পজিশনে অ্যালডিহাইডকেও এক্সপ্লেন করবো, আবার কিটোনকেও এক্সপ্লেন করতে পারবো। ক্লিয়ার? জাস্ট তোমরা R1 এর আর R2 পজিশনে দুইটা গ্রুপ বসিয়ে দিলে হয়ে যাবে। ওকে, তো দেখো আমরা এখানে কার্বনিল যৌগ হিসেবে অ্যালডিহাইড বা কিটোন যে কোনোটাই কিন্তু হতে পারে, ঠিক আছে। তো এই কার্বনিল যৌগের সাথে কার্বনিল যৌগের এই কার্বনিল কার্বনে আক্রমণ করবে কে? প্রথম স্টেপে উৎপন্ন কার্বনায়ন। এই যে কার্বনের ঋণাত্মক প্রান্ত আক্রমণ করছে কার্বনিল যৌগের কার্বনিল কার্বনে, ফলে ডাবল বন্ড বিয়োজিত হয়ে অক্সিজেনের দিকে চলে যাচ্ছে ইলেকট্রন ঘনত্ব, ডাবল বন্ড হয়ে যাচ্ছে একক বন্ড, আর অক্সিজেন হয়ে যাচ্ছে ঋণাত্মক। ক্লিয়ার? এবং ওভারঅল যে যৌগটা তৈরি হচ্ছে সেটা হলো একটা অ্যালকা অক্সাইড অ্যানায়ন। যাদের মাথায় দেখবা এই অক্সিজেন মাইনাস থাকবে যাদের সাথে, তাকে সাধারণত অ্যালকা অক্সাইড অ্যানায়ন নামে ডাকা হয়। এটা দেখবা সমস্ত কৌশলে কিন্তু হচ্ছে এরকম। আচ্ছা, তো কার্বনিল যৌগে যখন কার্বনায়ন অ্যাটাক করে অ্যালকা অক্সাইড অ্যানায়ন গঠন করছে কিভাবে? দেখো এই ঋণাত্মক কার্বন অ্যাটাক করছে কার্বনিল যৌগে ধনাত্মক কার্বনিল কার্বনকে, মানে এটা একটা ইলেকট্রোফিলিক কার্বন বলে, আর এটা হলো নিউক্লিওফিলিক কার্বন। ওকে, তো এই কার্বনে সে অ্যাটাক করে বন্ধন তৈরি করছে, কার্বন বন্ড CH, কার্বন CH। ক্লিয়ার? আর এই দ্বিবন্ড বিয়োজিত হয়ে একক বন্ড আর অক্সিজেনের দিকে ইলেকট্রন ঘনত্ব যায়, অক্সিজেন মাইনাস কার্বনের উপরে চলে যাচ্ছে। বাম পাশে R1 R2 ছিল, ডান পাশে CRR। দেখো তো সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, থার্ড স্টেপে গিয়ে উৎপন্ন অ্যালকোক্সাইড অ্যানায়ন কি করবে? ওই যে ফার্স্ট স্টেপে প্রোটনযুক্ত প্রিডিন তৈরি হয়েছিল, এই যে এই প্রোটনযুক্ত প্রিডিন তৈরি হয়েছিল না, এটাকে আমাদের এখন কাজে লাগবে। কিভাবে? দেখো এই থার্ড স্টেপে অ্যালকোক্সাইড অ্যানায়ন, সেকেন্ড স্টেপে যে অ্যালকোক্সাইড অ্যানায়ন তৈরি হয়েছিল, এই অ্যালকোক্সাইড অ্যানায়ন ফার্স্ট স্টেপে উৎপন্ন প্রোটনযুক্ত প্রিডিন হতে হাইড্রোজেনকে গ্রহণ করে নিয়ে হাইড্রোক্সি যৌগে পরিণত হবে। ওকে, এই যে সেকেন্ড স্টেপে এই অ্যালকোক্সাইড অ্যানায়নটা তৈরি হয়েছিল, ফার্স্ট স্টেপে এই প্রোটনযুক্ত প্রিডিনটা তৈরি হয়েছিল। তো এখন কি করবে? অ্যালকোক্সাইড অ্যানায়নের এই ঋণাত্মক অক্সিজেনের ঋণাত্মক প্রান্ত অ্যাটাক করবে প্রোটনযুক্ত প্রিডিনের ধনাত্মক হাইড্রোজেনকে, ফলে হাইড্রোজেনের এই বন্ধনটা বিয়োজিত হয়ে নাইট্রোজেনের দিকে ইলেকট্রন ঘনত্ব চলে আসবে, অর্থাৎ নাইট্রোজেনের এই প্লাস চার্জ তখন আর থাকবে না। ক্লিয়ার? তখন চলে আসবে এখানে বন্ধন জোড়, নিঃসঙ্গ জোড় ইলেকট্রন চিহ্নটা, ঠিক আছে। এখন চিহ্ন অনেকে ব্যবহার করে না, এইটা ম্যান্ডেটরি বিষয় না। তোমরা আমার অনেকে কোশ্চেন করছিলে যে আসলে এই নিঃসঙ্গ জোড় ইলেকট্রন চিহ্নগুলো ব্যবহার করবো কিনা। দেখো এটা তোমার পার্সোনালি বিষয়, ব্যবহার করলে খুবই ভালো, না ব্যবহার করলে খুব একটা সমস্যা নেই, মনে না থাকলে আর কি বা করবা। ওকে, তো এই হাইড্রোজেনকে নিয়ে নিচ্ছে কে? অ্যালকোক্সাইড আয়নের অক্সিজেন, ঋণাত্মক অক্সিজেন নিয়ে OH হিসেবে চলে যাচ্ছে, আর এখান থেকে আলাদা হয়ে যাচ্ছে C5H5N, অর্থাৎ প্রিডিন। ওকে, ফাইনাল অর্থাৎ ফোর্থ স্টেপ, ফাইনাল এক স্টেপ এখনো আসেনি, এখনো দুইটা স্টেপ লাগবে। এই ফোর্থ স্টেপে এই হাইড্রোক্সি যৌগ এখান থেকে এই প্রিডিন আরও একটা সক্রিয় হাইড্রোজেনকে গ্রহণ করে নিবে, ঠিক আছে। শক্তি হাইড্রোজেন কোনটা? এই কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনটা এখানে শক্তি হাইড্রোজেন হিসেবে আছে। এই ফোর্থ স্টেপে এই প্রিডিন এই হাইড্রোক্সি যৌগের এই সক্রিয় হাইড্রোজেনটাকে সে নিজের দিকে গ্রহণ করে নেবে, ফলে পুনরায় এইখানে একটা আবার কার্বনায়ন তৈরি হবে, আর এইখানে তৈরি হবে প্রোটনযুক্ত প্রিডিন। সেটা কিভাবে হচ্ছে দেখো, এই যে প্রিডিনের এই নাইট্রোজেনের নিঃসঙ্গ জোড় ইলেকট্রনগুলো এই হাইড্রোক্সি যৌগের সক্রিয় হাইড্রোজেনকে গ্রহণ করে নিচ্ছে, গ্রহণ করে সে একটা প্রোটনযুক্ত প্রিডিন তৈরি করছে। আর এইখান থেকে যখন চলে যাচ্ছে, দেখো হাইড্রোজেন যখন চলে যাচ্ছে এই বন্ধন বিয়োজিত হয়ে কার্বনের দিকে আসছে, ফলে কার্বনের প্রান্তটা তখন ঋণাত্মক হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এইটাকে বলে কি? কার্বনায়ন, আগে থেকেই বলছি। তো আমাদের তাহলে ফোর্থ স্টেপে আরও একটা কার্বনায়ন তৈরি হচ্ছে, আরও একটা প্রোটনযুক্ত প্রিডিন তৈরি হচ্ছে। এখন ফাইনাল স্টেপে গিয়ে এই কার্বনায়ন থেকে হাইড্রোক্সাইড গ্রুপটা অপসারিত হয়ে কার্বন কার্বন একটা ডাবল বন্ড সৃষ্টির মাধ্যমে অসম্পৃক্ত যৌগ তৈরি হবে।
সেটা কিভাবে খেয়াল করো। ওকে, 5th স্টেপ, সেটা এইভাবে, এই কার্বনের ঋণাত্মক পজিশন বন্ধনের দিকে অ্যাটাক করবে। ঠিক আছে, কার্বনের ইলেকট্রন ঘনত্ব এখানে বেশি হয়ে যাচ্ছে, ফলে এই ঋণাত্মক পজিশন অর্থাৎ বন্ধনজোড় ইলেকট্রন সহ সে তার বন্ধনের দিকে আক্রমণ করবে। মানে সে কি করবে, অনেকটা সিঙ্গেল বন্ড তখন ইলেকট্রন ঘনত্বের প্রভাবে সিঙ্গেল বন্ড তখন ডাবল বন্ডে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, আবার এইখানে ইলেকট্রন ঘনত্বের প্রভাবে কার্বনের উপরের বন্ধন বিয়োজিত হয়ে যাবে, ফলে OH তখন অপসারিত হয়ে যাবে। ঠিক আছে, OH তখন অপসারিত হয়ে যাবে, যেটা আর এখানে আমি লিখিনি, OHটাকে আমরা পরে কাজে লাগাবো। তো OH অপসারিত হয়ে থাকবে কার্বন দ্বিবন্ড কার্বন। আর দেখো ডান সাইড বাম সাইডের গ্রুপগুলো কিন্তু সেম ভাবে আছে। ওকে, তো এটা এই তৈরি হওয়ার মাধ্যমে কি তৈরি হলো, আলফা বেটা, এই পজিশনটাকে যদি আলফা দেয়, এটাকে যদি বেটা দেয়, আলফা বেটা অসম্পৃক্ত যৌগ তৈরি হলো। আর এটাই কিন্তু আমাদের নবীনাজেল বিক্রিয়ার উদ্দেশ্য। ঠিক আছে, তো দেখো এখন এই যে এখান থেকে একটা OH মাইনাস অপসারণ হয়ে যাচ্ছে, এইখানে একটা তোমার প্রোটনযুক্ত প্রিডিন চলে যাচ্ছে, ওই প্রোটনযুক্ত প্রিডিন আর অপসারিত OH মাইনাস রিয়াকশন করে প্রিডিন আর পানি তৈরি করে। ঠিক আছে, ফাইনালে কি মানে একেবারে শেষ পর্যায়ে, যেটা আর আমাদের প্রয়োজন হয় না, এই জন্য এটাকে আর এত গুরুত্ব দিচ্ছি না, আমাদের জাস্ট উদ্দেশ্য হলো এই পর্যন্ত। এখন এইটুকু তোমরা লিখতে চাইলে লিখতে পারো, নাও অ্যাভয়েডও করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, নবীনাজেল বিক্রিয়ার একটা প্রয়োগ দেখি। নবীনাজেল বিক্রিয়া প্রয়োগ করে আলফা বেটা অসম্পৃক্ত অ্যাসিড সংশ্লেষণ করা যায়। দেখো নবীনাজেল বিক্রিয়া বলা ছিল কি যে অ্যামোনিয়াযুক্ত ক্ষার বা অ্যামিন ক্ষার, যেমন প্রিডিন হিসেবে আমরা অ্যামিন ক্ষারক হিসেবে আমরা প্রিডিনকে রেখেছি, তো এরকম একটা অ্যামিন ক্ষারকের উপস্থিতিতে ম্যালোনিক অ্যাস্টারের সাথে অ্যাসিটালডিহাইডের রিয়াকশানে আলফা বেটা অসম্পৃক্ত অ্যাসিড সংশ্লেষণ করা যায়। ঠিক আছে, তো নবীনাজেল বিক্রিয়াটা ছিল এরকম যে অ্যামিন ক্ষারকের উপস্থিতিতে কি হয়, সক্রিয় মিথিলিনযুক্ত যৌগের সাথে কার্বনিল যৌগের রিয়াকশনের মাধ্যমে আলফা বেটা অসম্পৃক্ত যৌগ পাওয়া যায়, যেটা এখানে পাওয়া যাচ্ছে। আর এটা হলো নবীনাজেল বিক্রিয়ার প্রয়োগ।